পৃথিবীর কোনো ফেডারেশনে আর কি এরকম ভাবে সরকারের প্রত্যক্ষ আসলে ফান্ড দেওয়ার কোনো নজির নাই। আমরা ভাবি কেন দেরি হচ্ছে, কেন জানতে পারছি না। দেশ জাতি জনতার একটাই কথা, কে হবে হামজাদের কোচ? আসলে কে হচ্ছে? আসলে আমার মতে এখনো জিনিসটা বলাটা এত সহজ না। তার কারণ হচ্ছে যে একটা কোচ নির্বাচন এত সহজ হয় না, কারণ অনেকগুলো প্রসেসের ব্যাপার আছে, কন্ট্রাক্টের ব্যাপার আছে। যেরকম বিএফএফ এর যে প্রেসিডেন্ট তাবিদ ভাই, উনি আর কি সরাসরি বলেছে 2 বছরের কন্ট্রাক্ট হবে। তখন যদি 2 বছরের কন্ট্রাক্ট হয়, আপনি কিন্তু এটাও চিন্তা করতে হবে যে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটনা ঘটে, আপনি কিন্তু 2 বছর টাকা দিতে হবে। কারণ মানে বাইরে ইউরোপে যখন কোনো কোচকে নেওয়া হয়, তাকে কিন্তু হচ্ছে যদি আপনি কোনো কারণে মাঝপথে স্যাক করেন, তাকে কিন্তু পুরা কন্ট্রাক্টের সময় পর্যন্ত আপনাকে টাকাটা বহন করতে হয়। তো যার কারণে হয়তো হাভিয়ার কাবরেরাকে আমরা সহজেই আর কি বাদ দিতে পারিনি, আমাদেরকে কন্ট্রাক্টটা শেষ করতে হয়েছে। তো এরকম অনেকগুলা জটিল বিষয় আছে যেগুলো কিনা মানে আলোচনার ব্যাপার আছে। তো এখানে মানে বলাটা এখন আমাদের মানে আমরা যারা আছি অ্যানালিস্ট বা ফ্যান, এদের কাছ থেকে বলাটা খুব সহজ যে একে নিক বা ওকে নিক, কিন্তু একটা কোচ হায়ার করার আগে যেসব কন্ট্রাক্টের ক্লজগুলো আসলে দেখতে হয়, সেগুলোতে অনেক মারপ্যাচ থাকে। রাইট, এবং সেগুলো সবকিছু ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করে তারপরেই বোধহয় ডিসিশন নিতে হয়। কিন্তু আমরা বাইরে যারা বসে থাকি, আমরা ভাবি কেন দেরি হচ্ছে, কেন জানতে পারছি না। একজনকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে, কোলম্যানকে কিভাবে লালন পালন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটা নিয়ে আসলে আলোচনা বেশি হচ্ছে। যে কোলম্যানের সাথে সবকিছুই ঠিকঠাক, কিন্তু টাকা পয়সাটাই সব থেকে বড় ব্যাপার। আজকে আমিনুল হক আসবেন, তার সাথে হয়তো কথা বলবে, ফান্ড চাওয়া হবে। এই প্রথমত আমাকে জানাবেন যে এরকম হয় কিনা, সরকার ফান্ড দেয় কিনা কোনো দেশের ফুটবল কোচ আনার জন্য। দ্বিতীয়ত, যদি দেয় সেখানে রিস্ক ফ্যাক্টর কি থাকে? আচ্ছা, প্রথমত পৃথিবীর কোনো ফেডারেশনে আর কি এরকমভাবে সরকারের প্রত্যক্ষ আসলে ফান্ড দেওয়ার কোনো নজির নাই। সরকারের হয়তো ফান্ড দিলেও সেটা বিএফএফকে ধরেন কোনো একটা খাতে ফান্ড দিবে, সেটা থ্রুতে বিএফএফ ইয়ে করবে, কিন্তু সরাসরি যে বেতনের একটা অংশ যে সরকার দিবে, এটা আসলে পৃথিবীতে কোথাও নজির নেই। কারণ সরকারের আসলে এখানে আসলে হস্তক্ষেপ করা উচিত না। কিন্তু ধরেন আমরা যদি একটা আলোচনার খাতিরে যদি চিন্তা করি যে এখানে বিএফএফ থেকে এনএসসি থেকে বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা টাকাটা দেওয়া হবে একটা ফান্ডে, এইটা আসলে একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর থেকে যায়। রিস্ক ফ্যাক্টর এই জন্য না যে টাকাটা দিচ্ছে কি দিচ্ছে না, রিস্ক ফ্যাক্টরটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আমি যদি বলবো, তার কারণটা হচ্ছে যে আপনি ধরেন যে বিদেশে যদি আপনি দেখেন যে ওইখানের যে দেশ চালানোর যে ধরনটা থাকে, ওইখানে একটা প্রসেস যদি একবার সেট হয়, সেটা যেই সরকার হোক না কেন তার প্রসেসটা কমপ্লিট করে। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে যে যখনই সরকার বদল হয়, তখনই কিন্তু তাদের বিভিন্ন রকমের যে প্ল্যানিংগুলো থাকে সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তো হাইপোথেটিক্যালি যদি আমরা ধরি যে এখন হচ্ছে এখানে আমাদের যে আমিনুল সাহেব, উনি এখন হচ্ছে এখানে ফান্ডের টাকা দিল, বলা হলো যে আচ্ছা ঠিক আছে 2 বছরের জন্য কন্ট্রাক্ট করো, আমরা এখান থেকে একটা পোর্শন দিব। ধরেন কোনো কারণে কালকে হয়তো উনি যদি প্রধানমন্ত্রী নাও থাকতে পারে, বা এই সরকার হয়তো বাংলাদেশে নাও থাকতে পারে। যদি সেক্ষেত্রে না হয়, নতুন সরকার এসে যদি বলে যে আমি বেতনের অংশ দিব না, তখন কিন্তু এটা বিএফএফ এর জন্য একটা বিশাল বড় একটা চাপের সৃষ্টি হবে। তো এই সব ক্ষেত্রে আসলে এই কারণেই সবসময় ফিফা যেটা সাজেস্ট করে যে সরকারের কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ থাকা উচিত না এইসব ক্ষেত্রে। বাট আমি বলবো যে এখানে আপনার ধরেন যে অন দি আদার হ্যান্ড আমি এইটুকু বলতে চাই যে হ্যাঁ, কোনো ফান্ড নেওয়াটা উচিত হবে না, কিন্তু অ্যাজ আমিনুল সাহেব আমাদের এখন ক্রিয়ার অভিভাবক, তার সাথে একটা আলোচনা এখানে করা যেতেই পারে। তার একটা আলোচনা এবং তার যে এক্সপিরিয়েন্স, তার যে প্লেইং ক্যারিয়ারের যে একটা যে সে বিভিন্ন রকমের কোচের আন্ডারে খেলেছে, কোন কোচটা ধরেন 4-5 জন বা শর্টলিস্ট থেকে নিলে ভালো হবে, তার একটা ওপিনিয়ন এখানে নেওয়া যেতেই পারে। কারণ দিন শেষে এই কোচ যখন আসবে, বিভিন্ন রকমের যে কমিউনিকেশনগুলো ইন্টার ডিপার্টমেন্টাল, সেটা কিন্তু আবার এই ক্রীড়া মন্ত্রণালয়ে করতে হবে। তাদেরও একটা ধরেন যে যদি একটা পজিটিভ একটা নোট থাকে, সেটা দিন শেষে বিএফএফ এর জন্যই প্রসেস অনুযায়ী অনেক সহজ হয়ে থাকবে।